বাঁচাইও। এত ভালোবাসলাম বিয়ার পর থেকে আদৌ পর্যন্ত একটা পিঁপড়ারে কামড় দিতে দিলাম না। এত ভালোবাসা তারে আমি এত যত্নে আদরে রাখলাম, সে সামান্য গয়নার জন্য সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে চায়। এই জীবন আমি আর রাখবো না। গাছের লগে ফাঁসি দিতে গেছিলাম, যে গাছের লগে হাফ পেঁচায় রয়েছে, হাফে কামড় দিলে তো মরে যাবো। নদীতে নদীতে নাই, পুষ্করিতে চাপ দিয়ে আমি মরে যাবো। এই জীবন রাখার চাইতে না রাখাই ভালো। কি হলো বাইস্তা? বাইশটা করে আর কোনো লাভ নাই। জানাজার জন্য বাসবো, সব কাটা ব্যবস্থা করো, কারণ মরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিছি। তুই তো অন্য মরস নাই। মরতে যাচ্ছি তো। কোন জায়গায়? এই যে পুষ্করিতে ঝাঁপ দেবো। ও পুষ্করি? হ্যাঁ। কে 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 তুই মরবি কে? তো মারবো না করবো কি? তোমাদের বউ যাকে আমার সাথে বিবাহ করাইছো, তার এত ভালোবাসা দিলাম, এত আদর করলাম, একটা পিঁপড়ার কামড় পর্যন্ত খাওয়াই নাই। সে আজকে কিছু গয়না কাটির জন্য বায়না করেছে, সেই গয়না না দিতে পারলে নাকি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তুই তো কাপুরুষ, তো গয়না না দিলে তো বেড়ি মরবো, নলে তুই মরবি। আমি মরবো, আমি মরে যাচ্ছি। কোনে? পুষ্করিতে। পুষ্করিতে আড়ু আমার পানি, তো মরবি না। আমি সাঁতার জানি না, কাদার মধ্যে মাথা কারিয়ে থুয়ে আত্মহত্যা করব। তাও মরলে মরতে পারো, যা মরগা, মরা হস্তা তো বুঝছ না। হে আকাশ, হে বাতাস, হে নদী, হে পুষ্কুনি, মাইন্নার সবাইকে বলে যাচ্ছি, আমার বউয়ের গয়না পরিশোধ করতে পারি না বিদায় সে আমাকে সাইডে চলে যাবে। আমি আত্মহত্যা করার জন্য আসিতেছি। বিদায় পৃথিবী। দাঁড়া, আমি জাদুর পুকুর, তুই কেন মরতে চাস? জাদুর পুকুর মানে এই পুষ্কুনি? জি। বাবা হয়েছে কি, আমার বউ বলেছে আমাকে কিছু স্বর্ণ গয়না তারে কিনে দেওয়ার জন্য। ওরা যদি কিনে না দিই তাহলে নাকি সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তাই তো এই দুঃখে আমি মরতে আসিছি। না, তোর মরার কোনো প্রয়োজন নেই। তুই শুধু একটা কাজ কর, তোর বউকে এনে এই পুকুর শুধু একটা ডুব দেওয়া হোক। তাই এই পুষ্কুনিতে একটা ডুব দেওয়ালে আমার বউর আশা পূরণ হয়ে যাবে? বিশ্বাস রাখ, হতে পারে। হলো, তাহলে আর সমস্যা নাই, আমি আমার বউরে নিয়ে আসতেছি। কেমন? ঠিক আছে, যা। এই জায়গায় থাকো, পুষ্কুনি আবার অন্য কোথাও যাইও না। আসো আসো। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আমাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার জোর করে নিয়ে যাচ্ছে পুষ্কুনির পারে। তোমার মনের ভিতরে যত আশা বেদনা আছে, সব বেদনা আজকে মুছে যাবে পুষ্কুনিতে ডুব দিলে। ও আমাকে মারার চিন্তা করতেছ তাই না? আসলে কোনো কিছু পূরণ করতে পারো না, এদিকে মাইরে ফেলে বা পুষ্করে যায়া। ওরে না রে ভাই, মারার চিন্তা করতেছি না। আর শোনা একটু আল্লাহ রাস্তা আমার লাগে। ওরে ভাই তোমার পায়ে দড়ি লাগে খাও না ঠিক আছে, চলো আগে যাই দেখি কি আশা পূরণ করতে পারো। আসো। এই যে পুষ্কুনি, এই পুষ্কুনির ভিতরে আমি একটা ডুব দিতে, একটাই ডুব দেবো আমি। একটা ডুব দিও। হ্যাঁ। কি আইছে? জীবনে তো কি আইবে? আমি না আসি না খারা, যাও একটা ডুব দিয়ে আসি। দেখ আমি মরে কিন্তু খবর আছে। ওরে আমি হাত ধরে থাকবো, তোমার মরতে হবে না। যাও নামো। এই যে তোমাকে আমি ধরেছি, জাস্ট একটা ডুব দিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাইলে আমি ডুব দিলাম। হ্যাঁ হ্যাঁ দেওয়া সমস্যা নেই, আমি তো আসি এনে। বাঁচাইও। আসো 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 আসো। এবার খুশি তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, ঠান্ডা মাথায় রিল্যাক্স। এই যে কত সুন্দর সুন্দর গয়না চলে আসছে। দাদার পুকুর, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমার বউ আমার ডিভোর্স দিয়ে চলে যাইতো। দরজা খোলা কেন? আরে কাঁঠাল গাছ ভাইয়ে পড়েছে, কইছি যে যাই একটু কাঁঠাল গাছটারে পাহারা দিতে। ও পাহারা দিতে গেছে, কাঁঠাল গাছের কাছে যাইয়া ঘরের দরজা খুলে দিয়ে গেছে। আরে কাঁঠালের চক্কর যদি ঘর থেকে সবকিছু চুরি বাটপারি করে নিয়ে যায়, কেমন করে হবে না? গ্যাসস ভালো কথা, কাঁঠাল গাছ পাহারা দে, ঘরটাও তো আটকে থুয়ে তালা মারি থুয়ে যাইতে হবে। এই তোমার না কইলাম কাঁঠাল গাছ পাহারা দে, তুমি এনে কি করো? কেন?
কাঁঠাল গাছ কেন পাড়াতে লাগবো আমার? আরে কাঁঠাল গাছ পাড়া দেন লাগবো না, গাছের ডাল ভাঙ্গে পড়ে গেছে, খয়রাতি যাক বিলাই যাক চোর যাক যেই যাক মনে করবে যে ভাঙ্গে তো পড়েছে, বাকিগুলো নিয়ে চলে যাবে না। কেন নিজে তুমি আসো না পাড়া দেওয়ার জন্য? তোমারে বলছিলাম পাড়া দেওয়ার জন্য, আমি আগতে গেছি, কাল রাতে শুটকি আনছো, শুটকির ভিতরে তেলা পোকা পড়েছিল, সেই তেলা পোকা দেখে আমার এখন পর্যন্ত পেট মোড়াচ্ছে আর বাথরুম ধরতেছে। আমিও তো শুটকি কিছু করি, আমি তো একবার বাথরুমে জেনে হুদা কিনে কি খাইয়েছি। এই যে তোমার সেই তেলা পোকা, এই যে সেই তেলা পোকা, কাল রাতে যেটা তরকারির ভিতরে পাইছি আমি, এখন তোমাকে ভর্তা করে খাওয়ানো দরকার। দূরে রাখো এগুলা। কেন দূরে রাখবো কিসের জন্য? আমার পাতে যখন পড়েছিল তখন তো আমি দূরে করে খাওয়া লাগছে আমার। ইস, সত্যি কথা বলছি। সত্যি আর মিথ্যা কিছু বুঝি না। কাঁঠাল গাছের কথা করছি, কাঁঠাল গাছ ভেঙে পড়েছে, অন্তত যদি একটা কাঁঠাল চলে নেয় তোমারে কিন্তু এবারকার খবর আসে। আচ্ছা ঠিক আছে। তোমার বাপ নুরুও তোমাকে বাঁচাতে পারবো না। বাপ নিয়ে কোনো কথা কইবা না। না, বাপ নিয়ে কিছু কথা কবে না, মাকে নিয়ে কবো কবো বিচারটা কইলাম না। যা কাঁঠাল গাছে তোলা যা। আমি এখন যাইতে দিতে পারবো না, আমি এখন সাজগুজ করতেছি। হ্যাঁ, তাহলে শ্বাসটা দেখ সারাদিন ভরে ভরে। আমি যাচ্ছি কাঁঠাল গাছের গোড়ায়। যাও। ট্যাক ট্যাক করে। এ ভালো কথা। কত তুমি? ইয়াহু! কোন পাগলদের বিয়ে তো মাল্লাই জানে। আমারে মামা, আচ্ছা দাঁড়াও, শোনো, তুমি এত তাড়াহুড়ো করে তুমি কই যাইতাছো? এই কি মন গো আছে না জীবন কাল গাছ কাইতে গেছে কা আচ্ছা, জীবন তো কারোর কাছে কাইতে হইছে, তো তোমার কি? তুমি এত দৌড়াদৌড়ি করতেছো? ওই হালার পুত এমনটা কাঁঠাল দাম জানো একটা কাঁঠাল দাম 1500 দিন কি কয় 200 300 250 টাকা গ্রাম পা দেবো কাইতে গেছে যে কাঁঠাল গাছ ওই কাঁঠাল ডুবলে বসছে লটকে গেছে মাঝে মধ্যে পিছিয়ে গেছে গা মনে গেছে এখন তো পাই গেল না এখন জীবন কিছু কইতে পারবো না কারণ আছে কাঁঠাল গাছ কবে ভাঙছে ওর খবরই নেই তুমি এই যে সারা বছরই ফাউ খাইগ, বুঝছো? আমি কাঁঠালও ফাউ খাইতেছো। যাও তাড়াতাড়ি চলো। এই এটা দেখছ এইটা ঘুরা ঘুরে নিজের মাথা নিজে মারুন আল্লাহ জীবনে যদি গরিবের দুঃখ না বুঝে কিন্তু তুমি বুঝছো, তুমি আমাকে গরিবের লাগা খাইল ভাইঙ্গা কাঁঠাল নিচা করে দিছো। এখন আমরা জেডি মন চাইডি ছিড়মু, কারণ আমরা তার গাছ ছিড়ি নাই। কি করলাম কি একটা কাঁঠাল গাছ হ্যাঁ, তার দুর্বল পয়েন্টটা পয়সা পাইছি? কাইতে পড়ে গেছে গা ভাইঙ্গা গেছে ঠাটা পুরা। ঠাটা পড়ে গেছে ঠাটা পড়লে গাছের কোন থাকে আরে ভাই আল্লাহ ঠাটা ফালাইছে আমাকে লাগা, গরিব মানুষের লাগা। এই জীবন আমার লেগে পাঠাইছে মানে তোমার লেগে পাঠাইছে তোমার মতন কাঁঠাল গাছ এই যে কাঁঠাল চুরি করতে হাজারা তারপরে গাড়াইতে গেছি বুঝো না এটা কোনো কথা? জীবনে আমার চাকরি দিছে এই কাঁঠাল গাছ পাহারা দেওয়ার লেগে আরে আমি তো আর তাই না ছিড়ি নাই গাছের থেকে, তো এইটা শিখছো না একটা ছিড়ছি। একটা শিখছো না বিশ্বাস করো ভাইয়া ওই যে আফ্রিকান এক রাজার বাড়িতে একটা বেশি খাওয়া হয়েছিল দেখে রাজকুমারী সেটা নাকি শাস্তি দিছিল তাই ফরে নিয়ে আর কাঁঠাল হয়েছে তো এইটা নাকি হ্যান্তা দিব আমি কিন্তু তোমার হ্যান্তা দিব ভাইয়া এটা কোনো কথা? রেডি আছে এই তুমি চুপ থাকো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ। হেইও কাঁঠাল নিতে আইছে আর তুমিও কাঁঠাল চুরি করতে আইছো, তাহলে তুমি হেল লাগে এমন করলা কেন? একটা কাঁঠাল দিয়ে দিলে কি হইতো? আমার বোধ ঘরের শত্রু বিভীষণ তো হ্যাঁ আমি যে চুরি করতেছি হে বেটা জানে আমি এটা ভাড়া দিতেছি এখন যা আছে কাটটি বানাই লয়ে দেবো হ্যাঁ নিয়ে বাজারে নিয়ে আমরা ছড়াই বেছুন এক একটা কাঁঠালের দাম এটার দাম কত জানো? এটার দাম 100 টাকা, বাচ্চা লজ 100, দীক্ষা লন 100, যেই সাইজ আছে না কাঁঠাল সব 100 টাকা। চুপ থাক, কত কম কর। এই যে তোর না এমনি সহ্য করতে পারতেছে না তুমি কাঁঠাল গাছ লো রেখে কাঁঠালি हाय जीवन बंधु कैसे है तुम? हम बहुत अच्छे हैं, लेकिन आप यहाँ पर क्या कर रहे हैं? हम कारों के पार दे रहा है কাঁঠাল গাছ পাহারা দিতেছেন, ভাবি রে লয়া। না তোমার ভাবি বাসা আমার ডাকতেছি এটা সারছে কেডা? হ্যাঁ আমি কি হ্যাঁ জেসি স্যার বলাইছে ভাই মেয়ে খাইজামি করে না, আপনি ওনারে দেখাই দিচ্ছেন, উনি আপনার দেখাই দিচ্ছে। সত্যি করে কোন কাঁঠাল কেস আছে, নাহলে কিন্তু আমি যে রেপ কেস দেবো কাঁঠালের নামে, আপনার নামে। আমার নামে হ্যাঁ ঠিক আছে রেপ কেস। আমি আমি কাটাল ছিল না আমি দেখতে কেমন আপনি কাঁঠাল দর্শন করেছেন, আপনারা দুইজন মিলে আমার কাঁঠাল গাছের কাছে এসে একটা কাঁঠাল আহত করে মার্ডার করেছেন, এটা নিয়ে আমি মামলা করবো। ভাই আমার এত বড় উপকার করি না দূরে ক্ষতি করি না ভাইয়া যে কামটা করছে হের নাম জানি না কিন্তু হের চিনি আমি হ্যাঁ হ্যাঁ ও দেখে থুয়ে গেছে তাই না ও দেখালাই থুয়ে গেছে আমি আপনার নাম বলছি কানলে পরে কোনো কাম হবে না, বুঝেছেন? কাইতে কাইতে কোনো রকম লাভ নাই। আমার কাঁঠাল কাইতেছেন, এই কাঁঠালের জন্য আমি কাঁঠাল কামলা দেবো দিচ্ছি।
ও ভাইয়া বাবা ওই বউ গেছে আপনার বলে আয়া জানো 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 আর জন্তু বস্তু ওগুলো ডাইকে কোনো লাভ নাই আমার কাঁঠাল চুরি করেছো আমি বাড়ি যেয়ে হলো মামলা দেবো এবার কাঁঠাল গাছ ভাঙলো কি ভাঙবি রে এতগুলা কাঁঠাল আমি করবো কি এখন সব দোষ এই বউর এ বাবা মাতারি ঘরের ভিতরে বসে সারাক্ষণ সাজে তরকারির ভিতরে তেলা পোকা পরে এদিকেও খেয়াল রাখে না কাঁঠাল গাছ ভেঙে পড়ে তাও নজর রাখে না আরে এটা কোনো কামের মধ্যে পড়ে না কি এই তুমি এটা কি করেছো এই তুমি তুমি কি পাইছো নাকি কল দেই এই তুমি জাদু জানো ঠিক আছে তুমি গায়েব হয়ে যাইতে পারো সেটাও ঠিক আছে কারণ কথা তো সেটা না যে তুমি আমার বাথরুমের ভিতরে যাও দেখবা যে আমি কি করতাছি শোনো আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি জাদু শক্তি শিখবো ঠিক আছে আমি বিয়ে করবো আমার স্বামী আমার প্রত্যেকটা কথা শুনবে আমাকে ভয় পাবে তো আল্লাহর কাছে এটাই আমি দোয়া চেতাম এই জন্য আমাকে জাদু শক্তি দিচ্ছে আল্লাহ পরে মাতারি তাহলে আমি তোমার জন্য এমন কি করি না কও বাথরুমের ভিতরে যাই আমার লাগে দেখার লাগে যে আমি ছি পুরুষ মানুষ বিশ্বাস করতে নেই বুঝছো এই জন্য আমি ওয়াশরুম আগে ঢুকছি আমাকে বললে তো আসতে পারতা যে তুমি বাথরুমে যাবা হ্যাঁ বললে তো আসো নাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে কৃপা করকে দেবীজি আমাকে মাফ করে দিয়েছে এরপর থেকে আপনার কাছ থেকে সব পারমিশন নিয়ে আসবো ভুল যদি কখনো না হয় আচ্ছা না আরেকটা কথা বলছি কি আগামু তার কাম তো অর্ধেক পাইস মাইরেছো এবার আমি একটু বাজারে যাব নাকি সেখানেও পাইস মারবা না আমি বাজারে যাব না আমি বাড়িতে যাব তুমি বাজারে যাও আচ্ছা ঠিক আছে তা আমি তুমি তাড়াতাড়ি আসবা আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসবো আমি আইটা বাজারে যাই তুমি এখানে গায়ে বই বাড়ি যাও জীবনটার মধ্যে কোন রকম শান্তির মধ্যে এবার কি হয়েছে সিরিয়াসলি কথা হচ্ছে কি হলো বুঝলাম না প্রতিদিনের খালি তোর বগর বগরই কাফলা গাছ আছে না বাজান কাফলা গাছ আছে না আছে আমার মাঝে মধ্যে মনে চায় এর একালি কাফলা গাছ ভাঙ্গে তারপর তোমার আর আমার বাপের এক লগে পিটাই খালি পারি না খালি পিটানোর জন্য বুঝছো এই যে আমরা ভালো কাম করছি তো উপকার করছি তো এখন আমাকে পিডা হ্যাঁ উপকার করেছো আরে বিয়া করানো যদি কোনো উপকার হয় তো এর চাইতে বেশি লোকসানের কাম আর কিছু নাই আচ্ছা করাইছো বিয়া কোনো সমস্যা নাই একটা মায়ের লগে বিয়া করাইতে নরমাল কমন এমন একজন থাকতো এমন মানুষের লগে বিয়া করাই দিছো ওটা হচ্ছে আনকমন অ্যাবনরমাল গায়েব হয়ে যায় হ্যাঁ এই দেখ এরকম ভাগ্যতা বউ যদি আমাকে কপালে পড়তো তাহলে আমরা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতাম ওরকম জাদু দিয়ে জানো জানো কালার কি জানো তারপর রসমালাই আনো তোমার ওই বিয়ে যদি না করাই তাহলে তো পুরুষের খাতায় তোর নামই রাখতো না ঠিক আছে সেটা না রাখুক আমার কোনো দুঃখ নাই কিন্তু জাদুর বউর সাথে কেন বিয়ে করাইলা একটা নরমাল কমন মাইয়া বিয়ে করাই দিতা কি শান্তি তো ওমা আবার কষ্ট কি এরকমের মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার ওনার জন্য খুব ভালো হইতো ওরে বাথরুমের ভিতরে গায়ে বয়ে যখন ওরে বদনাটার সামনে দা ওই খেলা কেমন লাগে জানো উমা কস কিটা তোরে বাথরুমে তো বন্ধুত্ব বারে হোসাই দেয় হ্যাঁ আহা তোর কপাল তোর ঠাডা মারা কপাল যদি আমার হইতো তাহলে আমার এই আত্মা ভিতরে যাইতো না আমি আর এটা দিয়ে আর নোংরা কাম করতাম না আমার বউ হাসা দিত মানে তো কপাল তুই ভাগ্যবতী ভাগ্যবতী না তিরাসপাতি সেটা দেখার দরকার নাই ঠিক আছে কার কাছে এসেছি কি বল হ্যাঁ এমন একটা বউ ভাই তো হসাই দেয় আগাই দেয় মুতাই দেয় খাবাইও দেয় এরকম বউ আমরা যদি পাইতাম বউর গাড়ে চুরি খাইতাম বেটা হ্যালো এক্সকিউজ মি আরে এদিকে তাকান কি হয়েছে কি কানতে আছেন কাপতে এনে বসে আরে মাতারি কথা তো কও কি হয়েছে কি তোমার জামাই মরে গেছে হ্যাঁ? আপনার আব্বা স্টক করছে নাকি মা মরে গেছে আরে না বইনের তালাক হয়ে গেছে আরে ভাই না হয়েছে কি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন ছিল এখন ওর বাচ্চা আমার পেটে এখন ও আমাকে বিয়ে করতে রাজি হয় না ভাই আপনি আমার বিয়ে করেন ভাই এই কেমন কথা কইছো না ভাই আপনি আমার বাঁচান ভাই আপনি ভাই তুই আমার বোন লাগো দয়া করে কথাটা ফেরত নে ভাই কথাটা ফেরত নে কেন ভাই কি হইছে আমি কি অন্যায় কিছু কইছি ভাই আপনি আমার বিয়ে করেন ভাই আবার ভাই বই না আমার কথা আগে শোনো তোমার কথাটা দয়া করে ফেরত নাও আর নয়তো জোলাটা আইয়া পড়বে কেন ভাই আপনি আমার বাঁচান ভাই তোমার একবার হাতে ভাই দিলে একটা কথা কই তোমার এই কথাটা ফেরত দাও বুঝছো নইলে ওই জোলাটা যদি আবার আইয়া পড়ে তাইলে আমার জীবন একবারে শেষ আমি ঝোলা হ্যাঁ? বউ, আমি একটা কথা কই তুমি যেমনটা মনে করতেছো তেমনটা বিষয়টা একদমই না এটা তোমার বাজার তাই না আসলে বউ আসলে বিষয় ওইটা না যেমনটা তুমি ভাবতেছো আসলে এই মাথার পেটের ভিতরে 5 বছর একটা বাচ্চা বাচ্চা হ্যাঁ। তাই ওই বাচ্চার বাবাকে তুমি হতে চাও না না বয়ফ্রেন্ড হইছে অলমোস্ট বাবা কিন্তু এখন
সে আমাকে বলতেছে বিয়ে করতে, বুঝছো? না, আমি তোমাকে ভালোবাসি না, কত বলছি ভালোবাসি তোমার। আমার জাদুর শৌখিন চেনো তাই না? হ্যাঁ, আমি এক নিমিষে শেষ করে দেবো, তুমি তোমরা চেনো না। এই ভালো কথা, তুমি তো এক নিমিষে শেষ করতে পারো, তাহলে মাথায় ছাউডালে খাই দাও। কি? ওই মাতের ছাও আমি খামু? ওই মাতের ছাও আমি খামু না, খাইলে খামু তোমারে। হ্যাঁ, আমি কি করছি? এই, তুই এটা কি করলি? কি আর করবো, আমার সন্দেহ বিষ্টা সরেলাম। এখন কোনো মেয়ের কাছে না যেতে পারবো না, খালি এটা করতে পারবা না, ভালো হয়েছে। আমি এই বাড়িতে, আমি যাবো গো বাবার বাড়ি। কোনো সরকার কিচ্ছু পূরণ করে না আমার। যেও না প্লিজ, কইছে আমি যাবো গো, ওই যে মিষ্টি কথা বলা লাগবে না। প্লিজ যেও না, আমাকে ছেড়ে গেলে আমি অসহায় বিধবা হতভাগা কাঙ্গাল হয়ে যাবো, প্লিজ। আমি কাঙ্গাল হবে এতিম হয়, এটা আমার দেখার বিষয় না। আজ পর্যন্ত এটা স্বর্ণের গয়না, কানে দুল, নাকফুল কিচ্ছু দেয় নাই। এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে আমি নাকফুল ডায়মন্ডের। সব ঠিক আছে, কিন্তু তার জন্য কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা হয় নাকি? তোমাকে ছাড়া আমি থাকবো কাকে নিয়ে? কি করবো তাহলে? কিছু দিবা না, তাহলে আমি ঘরে বসে বসে খালি তোমার হাতটা কিছু চামচ জোর ভেয়া তো দেও না। কিছু দেওয়ার ভিতরে বাকি থাকে কোথায়? তোমার 3 বেলা খাবার দিচ্ছি, তার ভিতরে ওই যে পরনের কাপড় দিচ্ছি, শাড়ি দিচ্ছি। বাহ 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 বাহ, 3 বেলা খাবার দিলে বইয়ের সকালে সব পুরো হয়ে যায় না? বই যাবে তো জিনিস, চুড়ি, শাড়ি আর সিটি করে চুড়ি না হাতে পইরা আসি, স্বর্ণের চুড়ি মুখে কিনে দাও না। আচ্ছা, তুমি কি আমাকে বিবাহ করেছো নাকি ব্যাংকের লকার কিনেছো? কও তো, এটা চাও ওটা চাও, এত কিছু চাই করে লাভ আছে? দিবা না? দিচ্ছি তো, যা দরকার তাই তো দিচ্ছি। পাশের ঘরের ভাবি হ্যাঁ। তার জামাই রে 10 ভরি স্বর্ণ দিয়ে আমি এসে ঘরের বউ বইরা একবার তো স্বর্ণ দিয়ে নিয়েও নাই না, আমার লজ্জা করে না কথা কইতে। পাশের ঘরের ভাবির স্বামীর তো চরিত্র খারাপ, আমার তো চরিত্র ভালো আছে। ঠিক আছে, তোমার চরিত্র নিয়ে তুমি থাকো, আমি গেলাম। ও বউ, যাও না। তুমি এক কাম করো, তুমি ঘরের মধ্যে যাও, তুমি যাও না প্লিজ, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তোমাকে স্বর্ণ করে না আমি আইন করে দাও। না, তুমি এই কথা অনেকবার ঘুরেছো, আর শুনো আচ্ছা, না। আরেকবার দেখি, আজকাল দিন চেষ্টা করতে দাও, একটু দেখি। সত্যি সত্যি করছি, আজকে কিন্তু লাস্ট দিন, ঠিক আছে না? আমি আজকে রাত্রি যাবো, কিন্তু শোনা বানা না এনো। আচ্ছা ঠিক আছে, ঘরের ভিতরে যাও। গেলাম কিন্তু। আচ্ছা। আমার কথা বলবো, তুমি যে আমার গলা তুই রাখছো না, মানুষের দিকে কি আমি তো তোমার জামাই লাগবে না, তুমি এমনি দিকে আনতে পারো কম। ও, এমন আনতে পারি না না? না। শোনো, কি? তুমি তো একটু ওই যে স্বর্ণের কানা করেও দিতে পারো না আর কি, বুঝছো? হ্যাঁ। আমার বাপের বাড়ি দিয়ে যে দিতেছে, হ্যাঁ। হেডি তুমি বেচতে বেচতে খাইছো। এডি খাইছো কারণ হিসাব দিবা তুমি আমার। আচ্ছা, খাইছে কারা? আমি একলা খাইছি, তুমি খাও না? হ্যাঁ? হ্যাঁ, তুমি খাও না? এই যে তোমার লাগে যে লিপস্টিক আনছি, কানের দুল আনছি, এই যে গাল পালিশ আনছি, চোখ পালিশ আনছি, চোখ পালিশ আনছি, নাক পালিশ আনছি, এগুলো কি করতে আনছি তোমার? এই চুপ থাকো। তোমার কি আমি কইছি যে আমার সোনা বেচতে বেচতে এগুলো এনে দাও? সোনা বেচতে কি সিটি গোল্ড এনে দাও? তোমার এটা কইছি? হ্যাঁ? না, আনছি না, সঙ্গে ছিল না। মানছি কি করবো, মানছি আমি তো সিটি গোল করাই, আমি কিন্তু সবার জোর করা করি, আমার বউকে তো যা পরে সব সঙ্গে। মানুষে কি কয় হেডা আমার দেখার বিষয় না। আজকে দিনের মধ্যে যদি তুই আমার সোনা না আনো, তাহলে ওই যে বডি দাঁত দিছি দেখছো? দেখছি। বডি দাঁত দিছি না? হে দিয়ে তোর গলা কাইটা দুই ভাগ করে ফেলাম আমি। ও আল্লাহ, ও আল্লাহ গো। কান্দাকাটি করো আর যাই করো, কোনো লাভ নাই। আজকে দিনের মধ্যে যদি আমার সোনা ঘরে নাই, তাইলে তোর গলা একদম নামে হেলাম আমি। দেখিস। কান্দি দুঃখে আমার বউ করেছে স্বর্ণকর্ণ নিয়ে তারপর যাইতে, সারা বাড়িতে ঢুকতে নিষেধ। ও আচ্ছা, এই কথা কইছি। ও আল্লাহ রে, ও আল্লাহ রে। আবার কেটা মরছে? মনে নাই তাহলে? আমি তো থাকবো না, এতবার একটা দাবার কাছে হ্যাঁ। কইছে আজকে যদি ওর বাপের দশ স্বর্ণ যার কাছে বন্ধক দিছি, এটা যদি না নেই, এই পাস্ট এই যে এটুকু ওই সাইডে থাকবো, আর পুরো বডি ফেট বইছে। তার মানে আমাকে দুজনেরই স্বর্ণের পেরা। সবাই সব কিছুতেই সেরা বেড়া। সবকিছু সারা এই স্বর্ণ ওই বাবা রে, আমি তো বেচে দিবি রে ভাই, আমি তো কিনতেই পারলাম না। আমি বেচে দিয়া বউ শখ মিটাইছি, তারপর আর আমার শখ মিটাইছি। ও কি শখ? ওই
যে ইয়া নাসির ভাই বিদেশ গেছে না হ্যাঁ হ্যাঁ বউরে আমি তো আহ। শুনে পড়া দিয়ে আমার তো কপালে হেয়া জুটলো না আমি তো আমার বউটার অনেক ভালোবাসছিলাম কারো বোর দিকে নজর দেই নাই তারপরেও তার পায়েস মেটে না কিন্তু বন্ধু একটা কথা কি সেটা হচ্ছে গিয়ে ছোটবেলা আলিফ লাইলা দেখতাম তারপর ঠাকুমার ঝুলি দেখতাম ওর ভিতরে মনে করো দৈত্য আইতো বিভিন্ন জীবজন্তু আইসে মনের আশা পূরণ করে দিতে আমরা জঙ্গলে আসলাম যদি আধুনিক যুগেও কোনো জীবজন্তু আইসে আমাদের আশা পূর্ণ করে এতগুলা গহনা দিয়ে দিত কি যে ভালো হইতো বউগুলার একটু শান্তিতে রাখতে পারতাম হ্যাঁ না কথা একদম সত্যি কইছে বন্ধু আধুনিক যুগের কথা কইছে তো আধুনিক যুগে ওই ফাঁসের বাড়ির ভাবি রে কত তাবিজ করছে কাম হয় না আধুনিক যুগ শেষ আর আগেরকার দিনে শুনছি দাদি নানির কাছে কুত্তার ফা ধরে বলে কাটা হারাইছে তারপরে ওই যে ওই পুষ্কুনির থেকে এইটা উঠতো মামা জাগা মাফ করে দেয় সেটা বলে শুনতো আবার পুষ্কুনিতে নাকি বাইশে উঠতো সেটাও নাকি আমার নানি ফাইছিল পিতলের হ্যাঁ আর এখনকার যুগে ওর তো দূরে থাক একটা কাউয়া ছাপো বাবা বাতা বাতা একটা ডুবে গেছে সেটাও কেমন লাগতো থাক বন্ধু তাও কান্দিস না যাওয়ার তা হয়ে গেছে বন্ধু থাক ধরতে একটু জামালা আছে কারণ এখনকার যুগে তো দেখা গেছে কেউ বুম টুম রেখে গেছে উঠে এই লোক দেখা গেছে উঠে উঠে ঠাস করে ফাইতে উঠছে হ্যাঁ একটু দেখে চেকিং করে বাবা আপনি বোম আমার কাছে আইছেন আমাকে পয়সা বইছেন ফাটেগা তো ফাটলে पहले फाटले ये बंधु ना ये बोल ना ये बेटा या स्वर्ण कय ना বন্ধু এটার মধ্যে আরো আছে হ্যাঁ পুরোটা বড়া স্বর্ণ কয় না বন্ধু বন্ধু হ্যাঁ অর্ধেক আমার অর্ধেক তোর অর্ধেক আমার ওকে ঠিক আছে চলো চলো অর্ধেক আমার তো তোর অর্ধেক আমার তো তো অর্ধেক তো আমার অর্ধেক দিয়ে যাও আর অর্ধেক আমার দিয়ে যা তো তোমারটা তুমি নিও আমারটা আগে দাও দেখ জীবন নাম জাদুর মুটকিটা আমি আগে দেখছি হ্যাঁ তুমি যে গেলা জাদুর মটকি দেখেছো সে গেলা আমি গরুর মাংস দিয়ে ভাত খাই ঘুমাচ্ছিলাম Oh, এই yeah. আদিম যুগের কথা সকাবার আগে আমি কইছি আর তাছাড়া তুমি কিন্তু আদিম যুগের কথা বিশ্বাস করো না ভাবিরে তাবিজ করেছো কামে লাগে না এটা আমার আদিম যুগের কথা কওয়াতে আসিছো কোথায় গেল ওই জায়গা আছে এই জায়গাতে আমিও তুইছিলাম আমরা টানাটানি করবো না পকেটের ভিতরে ঢুকাইছো পকেট চেক করো কি করে দিতে ঢুকেছি? পুরা কলসি পকেটে আছে না মোনার কি করে পড়ছিটা আসলে হচ্ছে কি বন্ধু কত কিছু না লোভ মানুষের যেমন ছাড়ে না আমাকে তো যেমন ছাড়ে নাই গল্প বলে আমার করলা ওই জায়গায় বডি রে এই জায়গায় আরে কান্দা সুগা হ্যাঁ কারণ না তো কি করব তুমি যে এডি লয়ে যাইতাছো এডি বাড়াই দাও তো পুরো দেব না তোমার এটা লয়ে দিতেছে মাপ দেয় তো হ্যাঁ আমার বড় বড় কথা দিতেছে আগে মাপ দিতে দে কত কাজ দিহি তারপর যা করার তুমি না পরে হ্যাঁ কই দিলাম কি এডি ঘরে ধুইয়া যাইতে এডি বেঁচে কোনো লাভ আছে বুঝছি না আরে ঘরে থুয়া লাভ না রে এখনকার জামানা যা হয়েছে মানুষ কিছু ভাগ আর না ভাগ একটু খালি গোল্ডে শোয়া পাই চলে বাস সাইড করে দেয় আচ্ছা এটার ভিতরে যা আছে ধরি ঠিক আছে চলো জায়গা আল্লাহ আল্লাহ মালিক তুমি দেখতে আল্লাহ জামানা পুরো চেঞ্জ হয়েছে আল্লাহ হ্যাঁ ধো তো কাম সবার কাম তো বলছি কি মায়া মানুষের তোরা এই যে হ্যাঁ এটা ওটাই দেখ ধর আল্লাহ রে ও তো ওয়াস ও আল্লাহ সবগুলো নিয়ে বেঁচে লাগলো একটা কিছু রেখে গেল না ঘরে হ্যালো আরে টিয়া পয়সা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই হ্যাঁ আরে আপনাকে কইছি আপনারা বাড়ির কাম ধরেন পুষ্কুনি কাইটা মাটি উঠান তার কোনো সমস্যা নাই ওই কাইনাডিতে যে জায়গা আছিল 40% বেচা ফেলাইছি আমি
এই তো টাকা আজকে বিকাল বেলায় আমারে পাঠাইতেছে, আপনারা কাম ধরেন মিয়া, টেনশন নিয়েন না। হ্যাঁ ওকে। হ্যাঁ সমস্যা নেই, আপনারা কাজ ধরেন। ভাই হ্যাঁ কি কাজ ধরতো? আচ্ছা 1 মিনিট পরে কল দিতেছে আমি। হ্যাঁ কি কাজ ধরতো ভাই? ওইটা আমার বাড়ির কাজ ধরতে আছে, ওইটা সমস্যা নেই, কিন্তু এটা নিয়ে কনে যাচ্ছে না মানতে, এই জিনিসটা কি দেখি। আচ্ছা না না দলের নামই আনছি কি ভাই, বলতেছি তো নাম আনা। ও ওই সে কি আমার ঘরে স্বর্ণগোনা অভাব, হঠাৎ করে কালকে রাতে অতিরিক্ত হয়ে গেছে এইটা, কারণ এটা বাজারে লয়ে যেতেছি বেচালাম ওই মানে আপনার ঘরে স্বর্ণ গয়নার কোনো অভাব নাই? না। না আসে কোথা থেকে এগুলা? এটা আসে আমার দাদার পূর্বপুরুষেরা হ্যাঁ। মরে যাওয়ার পরে হেরা ব্যাকে জিনে গেছে, কারণ যখন চাই তখন দিয়া দেয়। তা আমার বউ আবার সেদিনকা কালকা দিনের বেলা চাইছিল ওই যে বড় রুলি আছে না 1.5 কেজি ওজনের, এই রুলি চাইছে 1.5 কেজি ওজনের স্বর্ণ পরে? তারপরে সব এখন হট করে করলে তো আমার বউ এটি কি করবো, বেশি হয়ে গেছে আর ঘরে আরো 2 কেজির 7 কেজির মতন রয়ে গেছে। এই যে 7 কেজি 1 কেজি গেছে বেচা লাগাম, এই বেচা লাগাম ও এটি ব্যস্ত যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তা কত বেচবেন? আর বেশ না আপনি 1 কেজি কোনার মতন সমর্থ আছে আপনি শুনলে, যেহেতু আপনি চেহারা তো কয় না যে আপনি কিনতে পারবেন ইয়ে করতে, সঙ্গে করতে জিরা লইতে আইসি আর কি। এই মিয়া আপনার আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপনার দাদারা জিন হয়ে গেছে, কিন্তু আমার দাদাগুলো মরে ভূত হয়ে গেছে, করার পরে তাদের জায়গা সম্পত্তি আমার নামে লিখে রাখছে। একটু আগে 40% জায়গা বেচছে। ও তাহলে তো আছে, তাহলে আপনি কিনবেন এটা জান। হ্যাঁ কয় টাকা দাম আপনি কোন স্বর্ণের? 7 লাখ টাকা দিন। 7 লাখ টাকা একটু বেশি হয়ে গেল না? আপনি কি পুরাটা নিবেন? হ্যাঁ কার পুরাটা? তো পুরোটা মুটকির মধ্যে আছে 6 কেজি আর উপরে 1 কেজি, 7 কেজি। আবার 7 কেজি নিলে আচ্ছা ঠিক আছে, আপনি 2 লাখ টাকা দেন। ও 7 কেজি স্বর্ণ? ভাই আপনি তো সরল সোজা মানুষ মনে হচ্ছে আপনাকে। 7 কেজি স্বর্ণের দাম 2 লাখ, আমি আপনার 50 লাখ দেবো। আচ্ছা 50 লাখ। হ্যাঁ জমি বেশি 63 লাখ, 50 লাখ আপনার, 13 লাখ টাকা দিয়ে আমি বাড়ি বানাবো না। আচ্ছা। বউ একটা বিয়ে করবো একালে। স্বর্ণ দিয়ে বিয়ে করবেন, আরে স্বর্ণ দিয়ে বিয়ে করবেন, সব ঠিক আছে। এই যে এটি হীরা, হীরা বলে আমার নানা খবর কইছে। হ্যাঁ এটি বলে হীরা। মুক্তা না? হ্যাঁ হীরা আর এটা মুক্তা। হ্যাঁ বুঝছি, সমস্যা নাই। তো আপনার টাকা আমি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দিতে আসি, ম্যানেজার রেওনি কল দিয়ে দিতেছে না না। পারান, আমার যদি বিকাশে 1 লাখ টাকা পাঠানোর ব্যবস্থা করেন। বিকাশে? হ্যাঁ আচ্ছা দেন, বিকাশে আপনার অ্যাডভান্স করতে আসি 1 লাখ। হ্যাঁ করেন। নাম্বারটা দিন। নাম্বার কোন? 017 আপনি নিজেই উড়ান, ভুল হইলে আবার আমার দোষ। 7205369। হ্যাঁ সেন্ড মানি করে দিছি 1 লাখ, খরচ সহকার পাঠাই দিছি 1,20,000 দিছি মোট। আচ্ছা তাহলে আপাতত দিলে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি টাকাটা বিকেল বেলা আইসেন আপনি। হ্যাঁ আচ্ছা বিকাল বেলা এলো না। বুঝলা না, বুঝলো না যাত না। বলতে হবে ভালো কর, আগে দিকে উঠেছি। তুমি মোর জীবনের ভাবনা ট্যাং ট্যাং। বুঝলা না সান সূর্য আজকে কোন দাউরছে নিজেই করতে পারি না। দান্দা দছস ধান্দা না, আপনার মেয়েরে ভালোবাসতাম, বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে সালাম, আপনি বলেছেন আমি বাদাই মা, এদিক তাকান, লুক এট মি, নট মাই গোল। আপনি বলেছিলেন আমি বাদাই মা, কাজ কাম করি না, তাই আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দেন নাই। এখন দেখছেন মোটকি ভৈরে স্বর্ণ নিয়ে চলাফেরা করি আমরা। এগুলো স্বর্ণ যে দেখছো পা, স্বর্ণ নিয়ে আইছে, তাও তুমি রাজি হইতেছো না। স্বর্ণ নিয়ে আপনার কাছে আসি নাই, বাসায় যাচ্ছি। তুই আরে সিনস, আরে সিনস ওই কত বড় বাটপার সিটার, ওই কত কিছু করতে পারে। এদিক তাকান, এদিক তাকান, এই যে দেখেন স্বর্ণের নগদ, এই যে সেন্ড মানি করছি, এই যে 1,20,000 টাকা, ওটা অ্যাডভান্স হিসাবে। আরো প্রায় এটার ভিতরে 7 কেজি স্বর্ণ আছে, তো আরো প্রায় 70 লাখ টাকা পাঠান লাগবে। 70 লাখ টাকা কোন দিয়ে দিমু? আমার দাদাই যে জমি রেখে গেছে 40% আজকে সকালবেলা বায়নাদার কাছে বেচছে, সেখান থেকে টাকা আসবে 1 কোটি। 70 লাখ করে দেবো, 30 লাখ আরো থাকবো, বাড়ি বানাবো, বউরে স্বর্ণ দিয়ে সাজামন চিন্তা করছি। ভালো মাইয়া কোথায় পাবো? ভালো মাইয়া, হ্যাঁ ভালো মাইয়া তো নাই এই দেশে, এই দেশে ভালো মাইয়া নাই। ভালো মাইয়া নাই না? বাবা খারাপ। তাহলে বিদেশে তো বিয়ে করে আনবো।
সমস্যা কি আপনার বুঝলাম না কিছু এরকম স্বর্ণ নষ্ট করা যাবে না। ডলা দিয়া দেখি। হ্যাঁ ডলা দিয়ে দেওয়ানোর দরকার নেই, আমি দেখি আছি বুঝেন নাই, এটি অরিজিনাল গোল্ড গোল্ড। এটি অরিজিনাল গোল, হ্যাঁ এটি একবার সিটি গোল। দেখ তুই শুনস না স্বর্ণ, দেখছস হয় এটা তো সিটি করে কইছি না? এই হুমন্দির ভূতে, এই হুমন্দির ভূতে মাইয়া পাইতে হলে বহুত কিছু করতে পারে। এটি সিটি গোল্ড। তাবিজ, লোহার তাবিজ। সিটি গোল্ড এগুলা? জি, এগুলা বানাইয়া গলায় পইরা, চুরি পইরা, কাপড় একটা পইরা ঘন্টাটা বই থাকো, নতুন বউ হইছা দেখবা জামাই একলাই পাইবা। এগুলা সিটি গোল্ড? না তোমার বাপের মাথা, না আমার যা মাথা। এগুলা সিটি গোল্ড? চুলুয়া দেওয়া যাচ্ছে 1,20,000 টাকা। এগুলা সিটি গোল্ড? এগুলা সিটি গোল্ড? এগুলা সিটি গোল্ড? 1,20,000 টাকা। ও শামিম ভাই, শামিম ভাই, আরে খারান দে, কোনে গেছিলেন? আর কইস না রে ভাই, গেছিলাম কবিরাজ বাড়ি। কবিরাজ বাড়ি কি কাম? ওই যে আমার বউ, হ্যাঁ আমার বউ একদম আমার দেখতেই পারে না, দুই চোখের বিষ। হ্যাঁ। তো হ্যাঁ রে, একটু বসে আনার জন্য বশীকরণ তাবিজ আনছি। এই যে দেখি একটু। কি এটা আমার বউ লেগে আনছি। ও ভাই ও ভাই ও ভাই অনেকগুলা তাবিজ দেওয়া যাচ্ছে ভাই। হ্যাঁ। আপনার বউর জন্য তো দুইটা একটা কামে লাগবো, কিন্তু আমার না, আমি অতবা গাওয়া সহায় কাঙ্গাল বাঙ্গা টেম্পুর কপালে কিছু ধরে না। আমার যদি একটা দিতেন। তোর কি তোরও সামনে চলতেছে? না আমার আসলে বউ তো আর নাই, একজনের ভালোবাসতাম, সে আমার পাত্তা দিচ্ছে না, তো চিন্তা ভাবনা করছিলাম যদি আপনি আর একটা দিতেন তো এটা দিয়ে আমি বস করে তারে ভালোবাসার জালে ফেরাইতাম। হ্যাঁ, হ্যাঁ। না আমার কবিরাজ বলছে কারো যদি ঘর ভেঙে যায়, কারো যদি মন ভেঙে যায়, তার কাজে যদি তুমি লাগতে পারো তাহলে তোমার উপকার হবে। তার মানে তোমারও ঘর ভেঙে যাচ্ছে না, মন ভেঙে যাচ্ছে। মন ভেঙে যাচ্ছে। এই যে মেয়ে, হ্যাঁ এইটা মনে কর তুই যারা ভালোবাসো হ্যাঁ তার নাম কয়া হ্যাঁ সাদা এই করে খেলা খেলাম, হুম। তাহলে সে আমারও যাবে। তোর অনুমানে অলরেডি দেখ যে তোর খাওয়ার লগে লগে ওই মাইয়া তোর বাচ্চা বসাইছে তাই? আমার জিজ্ঞাসা ও তাহলে তার কোনো কথা নেই, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে। যা তাইলে এটা খাইয়া সেই প্রমাণটা নেই। হ্যাঁ আমি 12 মাস তোমার আশায় আছি। কইনি তুমি কবিরাজ বাড়িতে আনলে কি হবে, তোমার আগে আমি খাবো এটা। তার নাম কি ব্যাপার? কই ছিলে দুঃখ? হ্যাঁ, সেই কখন থেকে বসে আছি, এখন আসার খবর নাই। রে ভাই, এই ওষুধ তো দাদা কারেন্টের চাইতেও বেশি মারাত্মক, খাইতে না খাইতেই দিয়ে বাসায় চলে আসছে। বাহ বাহ বাহ, পাই গেছি। কি গো, চুপ করে কি খাড়াই থাকবা না কিছু কইবা? না কি আর কব তোমাকে, কি বেশি কিছু করে সময় নষ্ট করতে চাই না। কোন জায়গাতে কোন আফাত বিবাদ চলে আসে, সেই আফাত বিবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য চলো ঘরের মধ্যে যাবো আমরা। আফাত বিবাদ হইতেই পারে, কোনো সমস্যা নেই, আসো ঘরের মধ্যে ঢোকো আগে, আসো। হায় হায় আমার বুকো হ্যাঁ বলো ও জানো হ্যাঁ জানো রে জানো না অবো না গো কেউ না। হ্যাঁ হ্যাঁ সালা আমার বউ গেল কই? হ্যাঁ হ্যাঁ রে তান্ত্রিক থেকে ওই কবিরাজের থেকে যে বড়ি আনছি সেটা যে ওই যে জীবনটা দিছি জীবনে তো কাম হারা লাগছে, কিন্তু আমার তো কইল না কাম। ও কি আগে আগে খেয়াল হয়েছে সর্বনাশ হয়েছে। না জীবনটার থেকে বাঁচাইতে হবে, জীবনটা বাঁচাইতে হবে। জীবন রে জীবন বাইরে, জীবন বাইরে নাই জীবন বাই বাই বাইরে ভাই ওই ওষুধটা খাইতে না ভাই, কোনটা? ওই যে যেটা আমি করতেছিলাম হ্যাঁ। আমি ওষুধ খাওয়া লাগে লাগে আমার বউরে আর খুঁজতে পাই না রে ভাই। খুঁজে পান না? পাই না। ও,
তুই ওষুধটা খাস না যদি খাস তাইলে তোর প্রেমিকা আরেকবার রাত ধরে যাবো বুঝিস না ভাই রে ভাই কেমনে কব উচিত কথা কইলে যাইবে জাতের মাথা সব ওরে কি এইখান এই ভাই এই এই মামু কি অসভ্য তোমার সামনে আমার গায়ে হাত দেয় পরপুরুষ আমি একটা কথা কই ভাই ওই যে আপনি যে ওষুধটা দিয়েছিলেন ওই তাবিজ আমি খাইছি হ্যাঁ ওই তাবিজ খাওয়ার পরে আপনার বউ আমার বাসায় চলে আসছে আর সে যে আগে আপনার বউ ছিল সেটা তার মনে নাই আর আমি ভালো আপনার বউরই বাসতাম ও গো তুই আগে বলছিল মনে বুঝলাম না ওটা পরে বুঝাবো রাইতে তুমি এই ভাই রে ভাই তুই আমার ধর্মের ভাই লাগো আমার বড় ভাই লাগো হ্যাঁ। আমি তোর ভাই ধরি হ্যাঁ। ভূমিকে একটা হালা ভূমিকে আঙ্গুল তো মনে হয় বাইরে যা ওটার বাইরে না কি গো তোমার সামনে আমার হাত দিছে অন্য কেউ তুমি কিছু কও না কেমন জানি তুমি এই ছাড়েন বলেছি ছাড়েন ও আরে দিলো কাঁচা সটকা ওরে কুচে দেবি তো ঢুকতে মরে ঘর ভিতর এর কেমনে সম্ভব কও এত ছোট একটা মুরগি ঘরের মধ্যে কি ঢোকা যায় নাকি কে বন্ধ করা কি প্রেম করনো সময় তো বহুত ফিটিং দিয়া খায়া টায়া তুমি আমাকে বিয়ে করার পর তুমি যদি গরু গোয়াল গরু রাখো আমি সেখানে থাকতে রাজি আছি আবার মুরগি খোয়ার রাখলো আমি সেখানে থাকতে রাজি আছি শোনো এটা তো কথার কথা কইছি প্রেম করে যে সব কথা কইতে হয় তাই না আমরা তো কইটা তো তোরা মাইয়া মানুষ হইয়া প্রেমের বাহানা দেখাইয়া তামসা দেখাইয়া পোলা করে ফিটিং দিয়ে খাইয়া তারপর আবার বিয়া করার সময় কয় তুমি যেখানে রাখবে আমি সেখানে থাকবো যদি আমাকে আটলান্টিক মহাসাগর খালে দিতে হারা যাও সেখানেও থাকবো আবার বঙ্গোপসাগর রাখলে সেখানেও থাকবো ওটা তো আবেগে ঠেলে কইছি ভালোবাসে দেখে আর সত্যি জ্ঞান থাকতে না গেলে কেমন কথা বলো তুমি আমি তোমাকে ভালোবাসি আমিও আবেগে ছোটে কুয়ে হারাইছি তুমি মুরগি খোয়ার দাদা কেমনে সম্ভব একটু কিটা মুরগি করবে কেমনে ঢোকা যায় এটা তো অসম্ভবকে সম্ভব করছে আমাকে জলিল ভাই আর আপনিও করবেন সেই কাজটা করেন করেন বিশ্বাস করেন বুঝতেছি, মাইরো না পাইছো কি তুমি হ্যাঁ খালি বাপ বইলে এটা তো বাড়ি দিলাম না আরে ওই বস্তা টানতাছি বস্তা পাইছে আবার কি পেয়েছি তুমি বস্তা টানতাছো আমার বোনটারে বিয়ে দিছে আমি এক লোকের সাথে সে কি করছে জানো আমার বোনের নাকি মুরগির খোয়ার ভিতরে ঢুকতে পারছে তোর জামাই আর মুরগি খোয়ারে ঢুকাক নলে আতাইলে ঢুকাক নলে গোয়াল করে ঢুকাক তাতে তোর সমস্যাটা কি রামজাদা তুমি যদি আমার বাপ নয় শ্বশুর হতা তাহলে আমি বুঝাইতাম সমস্যাটা কোথায় যাই লাগে বাপ শ্বশুরা কি আচ্ছা তোমার কি কষ্ট লাগে না যে মাইয়েটারে যে খোয়ারের ভিতরে ঢুকাচ্ছে কষ্ট দিচ্ছে তারা না আমার কষ্ট লাগে না হে তো প্রেম করে বিয়া করছে তো প্রেম করে বিয়ে করলে কি এই বড় নিয়ে খোয়ারের ভিতরে ঢুকাইতে হবে প্রেম করে বিয়া করছে ও হন আমার জিম্ব না ও হন ওর জামাই জিম্ব কারণ যে মেয়ে আমার কথা হন নাই ওটা আমার না তোমার কথা শুনলো না কোনটা প্রেম করে সে তোমার কাছেই চাইছে বলেছে যে ওই পোলা আমার পছন্দ তুমিই তো বিয়ে দিয়েছো ও প্রেম করার আগেই মনে আসছিল না যে মাইনা নিবে না নিবে বাপ মায় অহন যাই মুরগি খোয়ারে ঢুকাইতেছে কাম না করলে মুরগির খোয়ারে কে গরুর গোয়ারে ঢুকাবো তাতে নারকেল শুকে মাথাটা বাছাই করতে আমার না এই আর তুমি তাহলে কিছু করবে না তাই না কেডা? তুমি কিছু করবে না দৈন্তার নয় কান না চলে যাও তাহলে আমার বোন বইলা কথা তো যা করার আমি করতাছি যা। ফাউল লোকজন জামালা তা কর একবারে তোর বললাম ও ছায়া তোরে শেষ কি বাপ দেখতে যা উমুন দেখো আমিও তো খালুর মতো বাপ উমুন দেখো কত বড় সাহস মনের উকালিতি করতে আইছি এই দাঁড়াও তুমি এমন করে যাইতাছো কই যাইতাছি বোনের বাড়িতে কে বোনের বাড়িতে কি হইছে যে এত রাগারাগি করে যাইতাছো আরে যাও আর তা তো হয়েছে তোমাকে কই কি বাকি ইজ্জত তো নষ্ট করবে নাকি আমার বোনটারে দিয়া কি যে অমানবিক অত্যাচার করতে আছে আমার বোন জামাই তা বলার বাইরে কি এমন অত্যাচার করতেছে যে এলিকে তোমার রাগ হইয়া ফায়ার হইয়া হেনে যাওয়া লাগবে কেন মারতে যাইতাছো তোমাকে যদি আমি বিবাহ করি বিবাহ করার পরে তোমাকে যদি বলি তুমি মুরগির গোয়ালে থাকবা তারপরে গরুর গোয়ালে থাকবা থাকতে পারবা না কখনোই না তা আমার বই নেই কেমনে পারবো সেইটাই মিটমাট করতে যাচ্ছি আজকে দুলাভাইয়ের যে কয়দিন লাগে আর আমার একদিন লাগুক কি বলে এসব পাগল হইছে নাকি গরুর গোয়ালে মুরগির খামারে এগুলা কেমনে কি আল্লাহ যাই একদম সেচ্চাম এই যে ঢুকে ভালোবাসার সময় পিরিতি পিরিতি হ্যাঁ শামিম ভাই কি হচ্ছে এগুলা হ্যাঁ করার কোনো কিছু নাই বিয়ের সময় তো গেলে তো আর ইয়াও নাই না আমার শামিমকেই লাগবে আমি শামিমকে ভালোবাসি শামিমের সাথে বিয়ে নাদল ঘর থেকে বাইরেই যাব এখন আমি ঢোক করে দিচ্ছে হ্যাঁ না আমনের বোন হ্যাঁ। কথা দিয়ে কথা রাখে আমিও তো তাই করছি তুই কথা দিয়ে কেন কথা রাখিস তাই কি কথা হয়েছিল তোদের আগে
আমি কইছিলাম যে বিয়ের আগে তুমি জানি থাকো আমি আনি থাকো সাদি নিচে থাকো সাদির উপরে থাকো খোপের নিচে থাকো সব জায়গায় থাকো সে আপনার- এখন আমারে কয় মুরগি খাওয়ার মধ্যে তুমি যদি কথার কথা কইছি না কথার কথা না বাস্তবতা উনি যা বলেছে আমি আপনার সাথে একমত সে বিয়ের আগে আপনাকে বলছে যে আপনাকে নিয়ে সে দরকার পড়ে ছাদের নিচে থাকবে গোয়াল ঘরে গাছের তলে থাকবে গোয়াল ঘরে থাকবে মুরগি খোয়ার আছে। মুরগির ঘরে থাকবে আপনাকে নিয়ে তাই না এখন খোয়ার টাকা আমার আপনার না আপনার খোয়ারের ভিতরে সাপ আছে জীব আছে বন্ধু আছে কি আছে সেটা তো আমার বইনে যান না। না তা আগে আপনার ঢুকে একটা পরীক্ষা করে নেন তারপর দুজন একসাথে বেরোন। ভালো কথা কইছেন হ্যাঁ তাহলে তার দুইজনে এক লগে কেন ঢুকবো তা এক লগে ঢুকবেন না আচ্ছা যখন দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায় তখন স্বামী আগে যায় না বউ আগে যায় স্বামী ইয়া বউ আগে যায় না স্বামী আগে যায়। আমি আছি স্বামী আগে যায় হ্যাঁ তা আপনি কি আপনার বউর পিছিয়ে পিছিয়ে দেন তুমি কি আমার কিছু বিচারো কি হ্যাঁ হাদি তো তোমার পিছে পিছে তুমি আদি আচ্ছা আগে হ্যাঁ ওই যে আডা দিলে পারে তো কথা সেখানেই যেখানে যাবেন আপনি আগে যেতে হবে কারণ আপনি তো স্বামী তাই না বউ যেটা করবে সেটা আপনার করাইতে হবে তো এখন যেহেতু আপনি গোয়াল ঘরে থাকার কথা কয়েছেন দুইজন একসাথে থাকার কথা কয়েছেন তো দুইজন তো একসাথেই ঢুকতে হবে তো আগে আপনি ঢুকবেন তো পিছে পিছে আমার বোনটা লাগে ঠেললে গুতে লাইতে আনে আনতে আগে ঢোকেন এই চাপ এই মানে কি ঢোকেন ঢোকেন এবার এইটা আমি লইছি না এইটা আমি লইছি ঢোকেন ঢোকেন কষি নালে বোনটা মেস কাটা হাই মেরে দিলাম কই আমি দেখতেছি হ্যাঁ। আপনারা কেউ আছেন বাড়িতে না কেউ নাই আপনি একলা ঢুকলে পরে অন্য বাড়িতে লোকজন হবে অসুবিধা নেই না, আপনার আগে ঢুকতে হবে তো দুজন একসাথে থাকবেন না তো আসলে হয়েছে কি বর্তাটা একটু ঠোঁটটা একটু মুখটা একটু ছোট তো মুখটা একটু ছোট হইলে আপনি ঢুকতে পারতেছেন না আমার বোন কেমনে ঢুকবো আপনি আপনার খোয়ার নিয়ে থাকেন আমি আমার বোন নিয়ে চলে যাচ্ছি এইসব ভাইয়া কি? থ্যাংক ইউ তা, সরি টু সে বেবি বাস শুনো না তিমুর রাজা তুই মোর রানী আমাকে ভুলে গেছে ভাইয়া হ্যাঁ। আসলে ভালোবাসার আবেগে কই হালাইতে আমি আবেগে ভুল বুঝ জ্বালাইছি হ্যাঁ সরি টু সে মাফ করে দেন ভাইয়া আর বেশি সমস্যা নেই রাজা রানী যেহেতু মিললে গেছে আমি এনে প্রজা কি করবো আমি চলে গেলাম সুখে থাকেন বেবি বাস শুনো না তিমুর রাজা আমি তোর রানী তিমুর শোনা চুলকানি ডাউট একজিমা চর্মরোগ খোঁজ খাজেলে বেশি বাচ্চা বিষাক্ত পাত্রী আমি খাইলে তো ওই দাফায়া দাফায়া সেগা সেগা লাফায়া লাফায়া ফলন তুলতেইব চুপ ওই বাচ্চা পোলার মতো কান্না করে আচ্ছা যাই হোক সকালবেলা যে তোমার কাপড় চোপড় দিছিলাম হ্যাঁ। দৌ নাই কেন আবার কান্দে একটা দিমু তুইরা দৌ নাই কেন বই তুলতে ধীরে হাড়ি পাতিল গুলা মারছো ভালো করে ঠিক আছে পাতিলের নিচে কালি কেন আমি কইতেছি বাদ বইছো বাদ বয় নি বাদ বয় বেল কয়টা বাজে তোর বাজে কয়টা বাজে আমার একটা কথার উত্তর দাও 12টা বাজে হ্যাঁ খাইবে কখন খাম আচ্ছা বউকে আমি না তুমি ও আমি আচ্ছা জামাই কি তুমি না আমি তুমি তাহলে আমার এত কিছু করাই তো তোমার একটু মায়া দেওয়া হয় না আমার তো কিছু কইতেছো তোমাকে মাইতে নি কেন সব কি বউরা করবে জামাইটা কিছু করবে না তোমার খালি খাওয়া মুখ হাতে তুললা কেন বেড়ি করে হিগে দিতেছ যে জামাইরা হলে কাপড় দিব হাড়ি পাতুল দিব ভাত রান্না এরপরে তোমাকে খাও দিন বাতলাইছে। ও ভাবি ও ভাবি শোন আজ যখন রান্না করছ না এখন যা বাজারে যে আমাদের বিরিয়ানি নিয়ে আয় একটা নিয়ে আমি তোর জন্য কিছু নিয়ে আসবি না কিছু কাজ করছে পানি খাই বাজকে সারাদিন যা কারি বাড়ি গলের মধ্যে কোনো কাজ কাম কিছু করে না তো সব চুলকানি ডাউট একজিমা চর্মরোগ খোঁজ খাজেলে বেশি বাচ্চা বিষাক্ত পাত্রী তেলা পোকা সার পোকা উরুষ পেপড়া উলি পোকা লাল পেপড়া মাথার উকুনের জন্য টিকা মারামারি নষ্ট করে বাসা এর বাসা বাড়ি নষ্ট করে মারামারি কি না ইঁদুর শিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কেনেন তাড়াতাড়ি ইঁদুর তোর বাসন নাই ধরা খাইলে যাবিন নাই সকিনার মায়ের ঘুম নাই এগুলোই করছিলাম ওই এগুলো ওষুধ দেছো হ্যাঁ এই যে এখানে আছে আপনার কোন ধরনের ওষুধ প্রয়োজন ভাই হুম, আমার একটা ওষুধ দিতে পারবা কি ওষুধ আমার একটা পাড়া আছে বুঝছো ওই পাড়ারে মারার একটা ওষুধ দাও আমারে পাড়া মারার ওষুধ লাগবো হ্যাঁ। এই সেটা হ্যান চাই মানুষ পাড়া পালে আপনি পাড়া মারতে চাচ্ছেন বিষয়টা আমার একটু খুইলা কোন তো আর কেউ না ভাই ওই সকিনার মার ছাগল খালি জ্বালায় আর মানুষে খালি বিচার নিয়ে আহে খালি বিচার নিয়ে আহে ওর বিচার করতে করতে মনে করতে আমি নিজে ছাগল হয়ে গেছি গা পাড়ারে তোলার নাই
পাটারে তোলাইছি সাগিরে দেখাই দিছি সখিনা গো বাইতে তাও হেটার কাছে যায় কিন্তু হে ভাই তাহিই না ও মানে পাড়ি পছন্দ হয় না সব পাড়ি ওনার ওটার সাথে প্রেম ছিল আর এটার জন্য মারার ওষুধ চাচ্ছে হ্যাঁ অন্য এটার একবার ওই বাড়ি ছাড়ামো মাইরা পাড়া মারার ওষুধ কোনটা দেখতে পারি আপনাদের কারণ এটা দেন না ওইটা দাঁতের জন্য ও দাঁতে এই যে এটার ভিতরে পাড়া মারার একদম আয়ুর্বেদিক পাউডার আছে এই পাউডার মনে করেন আপনি যে পাড়ার খড় আছে না হ্যাঁ। খড়ের সাথে মিলাই খাওয়াই দেবেন পাড়া মরে ভ্যানিশ হয়ে যাবে পাড়া তো পান খায় না খয়ের মুখ করতে ওরে পান খাওয়ান দরকার না খড় খড় মানে যে খড়কুটা খায় না খড়কুটা ও, খ্যার, ওই খেরের ভিতরে দিয়ে দেবেন পাড়া মরে ছাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ। এটার দাম কত ভাই এটার দাম ভাই তেমন বেশি না মাত্র 15 টাকা 15 টাকা হ্যাঁ 20 এর দাম হস্তাই থাকে শালার পর ছাগলের বাচ্চা 90,000 টাকা ছাগল মনে করতে 15 টাকার ওষুধ খাওয়া মাইনালাম শালা এবার দেখি সকিনা আমার ছাগলের কাছে কিভাবে যায়? কিভাবে যায় ওকে এরকম বলো তো এই দুনিয়ার দেই না পাড়া ঝামেলা করে জব করে খাই ফেলা এটা মারার দরকার কি আছে ওষুধ কিনেন তাড়াতাড়ি। ইঁদুর তোমার বাসন নাই, ইঁদুর তোমার রেহাই নাই, ধরা খেলে যাবেন নাই। এখানে মরে লাইন ধরে খাই, সিরিয়াল ধরে মরে, লাফাইয়া লাফাইয়া মরে। ইঁদুর মারার জন্য তেলাপোকা, সারপোকা, লাল পেঁপড়া, উড়ুদ কোন আপনি কি বেছেন মানে আমি ওই যে দেখেন না লাফাই লাফাই মরে দাফাই দাফাই মরে জায়গায় খায় জায়গায় বেরে সকিনার মার ঘুম নাই সব ঘুমাই পড়বে আচ্ছা দাভায়া দাভা মুরগির মতন এই যে মুরগি জবাই করার পর যে ছটফটা মরে এরকম আছে হ্যাঁ আছে তো এককালে বিশাল ভাবে আছে আপনি মনে করেন এই যে এইটা মনে করেন খাওয়ার সাথে সাথে মনে করেন মুরগির মতো দাপড়াইত মরিয়ে যাবে কি মারবেন ঘরের বউ মারুন এটা কি কাজ হইব ঘরের বউ মারবেন কিসের জন্য ঘরের জামাইরে যখন কেউ কাজের বিধি বানায় রাখে হ্যাঁ তাহলে তারে কি রাহা যায় না যায় না না অতএব তারে ওই যে দাফায় মরে ছটফটা মরে লাফায় মরে হ্যাঁ ওরকম মারতে চাই ও আচ্ছা আপনি বউ মারার জন্য ওষুধ খুঁজছেন আচ্ছা এটা কি সেটা কোনটা এই যে ওষুধটা কি সেই ওষুধ সেই ওষুধ এটা ইমার্জেন্সি কাজ হইব ইমার্জেন্সি কাজে কত টাকা 20 টাকা 20 টাকা বুঝলাম না কিছু কোন জায়গায় আইলাম কেউ ছাগল মারার ওষুধ নাই কেউ বউ মারার ওষুধ নাই কতক্ষণ পরে কেউ বুঝে উন্দুরালা মারার ওষুধ কোন আমি হ্যাঁ হ্যাঁ ভাই থ্যাংক ইউ দাফা মরবি ছটফটা মরবি হালি করে হালি বুঝলাম না কিছু কতক্ষণ পরে পাবলিক আমার ধরে পেদাবে না তো না এই গ্রামের ভিতরটা ঢোকা যাবে না পিঁপড়া, উলি পোকা, মাথার উকুন। যারাগর ফ্যামিলি, বাসা বাড়ি, ল্যাপটপ, খেতা বাড়ি, চকিতে, আলমারিতে, সারপোকা, তেলাপোকা, উড়ুদ পক্ষী জানো কি হইছে কি ব্যাপার বিরিয়ানি কই আরে বিরিয়ানি এনে নাই তোমাদের কাছে ভালো জিনিস আনছি কি এই যে এই ওষুধটা এমন একটা ওষুধ খাইলে দাফায়া মরে যাবে খাইবা খাওয়ার লগে লগে ফুললা শক্তি পারবো আমার তোমার যখন ইচ্ছা মন চাইব ফিটাইতা যখন ইচ্ছা চাইব উচাইলে মারতে যখন ইচ্ছা চাইব তুমি লাত্তি মারতে সব এক লাত্তি দিব ওই আগে আরেক বাগানে গিয়ে পড়ুন একদম শক্তি হ্যাঁ এটি শক্তি ওষুধ আলার শক্তি শোনো হ্যাঁ আমি একটা কথা কই কি? আমার যথেষ্ট শক্তি আছে এই শক্তি দিয়ে তোমার অনেক অত্যাচার করতে পারতেছে অনেক কিছু করতে পারতেছে তুমি একটা কাজ করো তোমার দুটো শক্তি দরকার আছে তাই না এটা তুমি খাও তুমি কত কাজ করো ভাত রান্না করো হাঁড়ি পাতিল মাজো ঘর ঝাড়ু দাও কাপড় চোপড় দাও এটা খেলে তোমার শক্তি পারবো কাজও হালকা হইব তাই না আমি ঠিক কইছি না কো জান না ভালো খাও আমি খাইলে তো ওই দাফায়া সেগা লাফায়া ফলন তুলতেইব পটল তুলো আর আলু তুলো সমস্যা নাই দাও জান আমি তোমার নিজের হাত দিয়ে খাওয়াই দিই আসো কি হাঁকো। ওই!